মুখ্যমন্ত্রী ধমক খেয়েই কি টনক নড়ল পুলিশের? যে করেছে অ্যারেস্ট করে নেবে, কোনো কাউকে ক্ষমা করব না। জমি দখলের অভিযোগে তৃণমূলের ব্লক সভাপতি ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার দাপুটে নেতা দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ডাবগ্রাম ফুলবাড়ি তার উদাহরণ, ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে। জানা গেল শাওডাঙ্গের পাখালু পাড়ার এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকাল থেকে তাকে জেরা করে শেষে তাকে গ্রেপ্তার করা হয়। এই মুহূর্তে শিলিগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে দেবাশিসকে। সদ্য বৈঠকে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় জমি দখল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিয়েছিলেন কোনোভাবেই জমি দখলের ঘটনা বরদাস্ত করা হবে না। এরপরই দেবাশিস প্রামাণিকের গ্রেপ্তারি। তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালী থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি। এক্ষেত্রে পুলিশও লোকাল ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্টও ইনভলভ আছে। আমি দেখছি বিএলআরওদের নামে শুনতে আমি বহুবার বলেছি, আগের ল্যান্ড সেক্রেটারি স্মার্কিকে অনেকবার বলেছি। আজকে থেকে তোমার দায়িত্ব দেওয়া হলো ক্লিন করবার জন্য, এবং এখানে তুমি কারো কথা শুনবে না, আমার কথাও শুনবে না প্রয়োজন হলে, যদি সেরকম মনে করো। আর আমি এমন কথা বলি না যাতে মানুষের কোনো ক্ষতি হয়। সেবক রোড, কাওয়াখালী, ডাবগ্রাম, ফুলবাড়ি, গৌতম দেব, তুমি এসছো, ইউ ক্যানট ডিনাই ইউর রেসপন্সিবিলিটি অলসো। ওই গ্রুপটাকে আমি ছাড়বো না। মনোজ তদন্ত এগোচ্ছে, যে করেছে অ্যারেস্ট করে নেবে। আমি কোনো কাউকে ক্ষমা করব না। আর সব জমিও রেস্টোর করবে। এ নয় যে পাকা বাড়ি করে দিল বলে তাকে ছেড়ে দিতে হবে। নো, একটা কাককে মেরে না ঝুলিয়ে রাখতে হয়, যাতে অন্য কাক বুঝতে পারে একটা কাক মারা গেছে। কখনো কখনো তোমাকে টাফ হতে হবে।